হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। একজন আমায় কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা দেখাচ্ছি। সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্যই আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। এছাড়াও অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা করছেন, আমি প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি। যদি কোনো কমেন্টের অ্যান্সার করতে আমি ভুলে যাই, আপনারা আর একটি ভিডিওতে কমেন্টটি করে দেবেন, আমি অবশ্যই অ্যান্সার দিয়ে দেব। আর না হলে সেই রিলেটেড আমি ভিডিও নিয়ে আসব। অনেক সময় এমন হয় আপনারা আমার কাছে কিছু জানতে চাইছেন, তার উত্তরটা অনেকটা বড় হবে আর সেটা কমেন্টে লেখা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য আমি অনেক ক্ষেত্রে লিখি, এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। আপনাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়েন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। দিদিভাই, এই চলতি বছর 2026-এ ওয়ার্কার কি নেওয়া হবে? ভ্যাকেন্সি আছে কি? জানাবে অবশ্যই দিদিভাই। অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টটি করার জন্য। প্রথমেই বলি, অনেক জায়গায় অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো ইউটিউব চ্যানেলে বর্তমানে এই নিয়োগ সংক্রান্ত একটা ফেক নোটিফিকেশন ঘুরে বেড়াচ্ছে। এটা আমার চোখেও এসেছে। আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে সবসময় অথেন্টিক নিউজই নিয়ে আসি আর যে আপডেটগুলো হচ্ছে সেটাই নিয়ে আসি। তাই আপনারা এই ধরনের ফেক বিজ্ঞপ্তি থেকে একদম এড়িয়ে চলুন। এরকম বিজ্ঞপ্তি এখনও আসেনি, তবে আসবে এবছরের শেষের দিকে। সামনের বছর আইসিডিএসের ওয়ার্কার নেওয়া হবে। এবার আমি এই কথাটি বললাম, আপনারা হয়তো প্রিপারেশন নেবেন না। 2027 সালে যদি পরীক্ষা হয় কেউই এখন থেকে প্রিপারেশন নেবেন না। তাই আপনারা মনে করবেন 26 সালে নোটিফিকেশান আসা মানে এই বছরই আমাদের পরীক্ষা হবে, সেই ভেবে প্রিপারেশন নিন। আর এই বছরের পরীক্ষা কতটা টাফ হতে চলেছে সেটা কিছুটা হলেও কল্পনা করা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি সমস্তটাই ডিটেলসে আলোচনা করব, আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন এবং কোন কোন যোগ্যতা আইসিডিএসের ক্ষেত্রে এবার থেকে লাগবে। এবছরের নিয়োগের ক্ষেত্রে আপনাদের যোগ্যতার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হতে পারে যতটা শোনা যাচ্ছে। এরপর আমি নেক্সট কমেন্টটা দেখছি। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হেল্পার থেকে ওয়ার্কারের প্রমোশন পরীক্ষা সম্পর্কে কিছু জানাতে পারবে? দিদিভাই, কেমন পরীক্ষাটা হয়? প্রথমেই বলি, আমি নিজেও একজন আইসিডিএস হেল্পার। আর হেল্পার থেকে ওয়ার্কারের প্রমোশন আমি নিজেও পরীক্ষায় বসবো। আপনার কত বছরের অভিজ্ঞতা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। এর আগে আমি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম আইসিডিএসের জব প্রোফাইল সম্পর্কে। সেই ভিডিওটি দেখলে অনেকটাই উপকৃত হবেন আপনারা। আমি আশা করব আপনারা সেই ভিডিওটি দেখেছেন। বলি, আমাদের যে আইসিডিএস প্রকল্প, সেই আইসিডিএস প্রকল্পে এই যে কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রথমে আমি বলি কর্মীদের জন্য। আইসিডিএসের কর্মী একদম নিচ থেকে আমি শুরু করছি। একদম তৃণমূল স্তরে রয়েছে হেল্পার, হেল্পার থেকে রয়েছে ওয়ার্কার, অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কাররা সাধারণ জনগণকে নিয়ে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালনা করে থাকেন। ওনারাই এই আইসিডিএসের পরিষেবাগুলো জনগণের কাছে পেতে সাহায্য করেন। একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা হতে গেলে ন্যূনতম 8ম শ্রেণী পাস অবশ্যই লাগবে। এর আগে ক্লাস 4 অবধি পাশ করেও অনেকে স্কুল সার্টিফিকেট দিয়েও কাজে জয়েন করেছিলেন, কিন্তু বর্তমান ক্ষেত্রে 8ম শ্রেণী পাস অবশ্যই লাগবে। তবে আশা করা যাচ্ছে এই বছরের যে নোটিফিকেশান আসার কথা, সেই নোটিফিকেশানে এটার কিছু পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে আপনাদের সহায়িকার ক্ষেত্রে 10ম শ্রেণীর পাস লাগতে পারে। এটা এখনও বলা হয়নি, এটা শোনা যাচ্ছে, এটার কোনো ভিত্তি নেই, তবুও আশা করা যাচ্ছে এরকম একটা পরিবর্তন আসতে পারে। কারণ বর্তমানে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী দিদিদের বেতন অতিরিক্ত 5,000 টাকা দেওয়া হচ্ছে। এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, অক্টোবর মাস থেকে দেবে এরকমটা শোনা যাচ্ছে। তাই আপনাদের যদি 5,000 টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের যোগ্যতাটা একটু লেভেলটা বাড়তে পারে। আমি এখন যেটা রয়েছে সেটাই বলছি, এটুকু শোনা কথা, তবুও আমি আলোচনা করলাম। আমি যতটুকু শুনেছি আপনাদের সাথে শেয়ার করে নিলাম।
অষ্টম শ্রেণী পাস অবশ্যই লাগবে। আপনি যে পঞ্চায়েতের অধীনে থাকেন সেখানে 5 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার ভোটার কার্ড অবশ্যই লাগবে। এছাড়াও আপনারা শূন্যপদ দেখে আবেদন করবেন। এগুলো তো আপনারা যারা এক্সাম দিয়েছেন তারা অনেকেই জানেন, আমি আর ডিটেলস বলছি না। জব প্রোফাইল ভিডিওটিতে ডিটেলসে এই সম্পর্কে বলা রয়েছে। এবার আমি বলি এই একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে একজন অঙ্গনওয়াড়ি কর্মী হওয়া যায়, কিন্তু সেটা কিভাবে সেটা আমি এবার বলবো। এখানে দেখতে পাচ্ছেন একটা বিজ্ঞপ্তি রয়েছে, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য কেবলমাত্র উক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল অঙ্গনওয়াড়ি সহায়িকা ন্যূনতম 5 বছর নিরবচ্ছিন্নভাবে উক্ত পদে কর্মরত, অর্থাৎ আপনাদেরকে কর্মী পদের জন্য যদি আপনারা প্রমোশনাল বা পদোন্নতি চান, সহায়িকা পদে রয়েছেন, আপনারা চাইছেন ওয়ার্কার হব বা কর্মী হব, সেক্ষেত্রে আপনাদের 5 বছর চাকরিতে যুক্ত থাকতে হবে। এবার এর মধ্যে কেউ যদি 6 মাসের ছুটি নেন পেমেন্ট না নিয়ে, সেক্ষেত্রে এগুলোর একটু সমস্যা হতে পারে। আপনাদেরকে নিরবচ্ছিন্নভাবে কাজটা 5 বছর করতে হবে। তারাই এই শর্তে আবেদনপত্র জমা দিতে পারবেন। এবং এই যে নিযুক্তি হচ্ছে এটা সম্পূর্ণরূপে স্বেচ্ছাসেবক। বর্তমানে আপনাদেরকে স্থায়ীকরণ করার চেষ্টা করা হচ্ছে। এখনও এরকম কোনো তথ্য উঠে আসেনি, স্থায়ীকরণ করা হয়নি। হলে অবশ্যই আমি আপডেট দিয়ে দেব। এখানে আরও কিছু দেখুন, আপনাদের কত স্যালারি দেওয়া হবে। এটা পূর্বের তো অনেকটা আগের, যার জন্য এটা আপডেট করা নেই। এখন বর্তমানে কত স্যালারি দেওয়া হয় অর্থাৎ সাম্মানিক কত দেওয়া হয় সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা জব প্রোফাইল ভিডিওটিতে দেখলে সমস্ত তথ্য পেয়ে যাবেন। তারপর দেখুন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। বিজ্ঞপ্তি তারিখটিকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সেটি যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রেই। বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মী দিদিদের জন্য এটা উচ্চ মাধ্যমিক পাস আবশ্যক হতে পারে। এখনও কিছু নোটিশ দিয়ে জানানো হয়নি, অনুমান করা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়া থেকে যেটুকু জানা গিয়েছে সেটুকুই আমি এখানে তুলে ধরছি। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। এবার অনেকেই বলবেন আমি তো হেল্পারের কাজ করি কিন্তু আমি MA পাস, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই, আপনারাও আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, অঙ্গনওয়াড়ি সহায়িকা যদি পূর্বে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার সময় নিজের শিক্ষাগত যোগ্যতা গোপন করে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে তার আবেদনপত্র বিবেচনা করা হবে না। আপনারা আপনাদের বর্তমান স্টেটাস অর্থাৎ বর্তমানে আপনি কতদূর পড়াশোনা করেছেন, কতদূর সার্টিফিকেট দেখাতে পারবেন সেটা অবশ্যই আপনারা গোপন করবেন না। আপনারা অফিসে গিয়ে আপনাদের ডেটাটা আপডেট করে নেবেন। দরকার পড়লে আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপের মাধ্যমে আপডেট করে নেবেন। প্রার্থীকে মৌখিক পরীক্ষার আগে এই মর্মে হলফনামা দিতে হতে পারে। আপনাদের যখন ইন্টারভিউর আগে একটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, সেক্ষেত্রে আপনারা এটা গোপন করবেন না, সেখানে কিন্তু সমস্যা হতে পারে গোপন করলে। আপনারা অবশ্যই এটা আপডেট করে নেবেন। অনেকেই আছেন যখন জয়েন করেছিলেন চাকরিতে তখন আপনারা ছিলেন উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করেছেন, MA পাস করেছেন, সেক্ষেত্রে আপনাদের যোগ্যতাটা আপডেট করে নেবেন। না হলে এক্ষেত্রে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনেকেই ভাবতে পারেন আপনারা আপনাদের যোগ্যতাটাকে লুকিয়ে এই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে যাদের যোগ্যতাটা কম রয়েছে তারা সুযোগ না পেতে পারে, যার জন্য আপনাদের অনেক অন্তরায় হতে পারে। আপনারা এটা অবশ্যই আপডেট করে নেবেন। এবার অনেকের মনে প্রশ্ন হবে, আমি পরীক্ষায় বসেছিলাম, পাস করেছিলাম, কিন্তু আমি কর্মী হতে পারিনি। আবার অনেকে বলবেন আমি এবছর পরীক্ষায় বসবো, আমি কি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হতে পারবো? তাদের জন্য বলছি, পরীক্ষায় বসলে বা পাস করলে আপনি কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হতে পারবেন না। আপনাদেরকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হওয়ার জন্য বা কর্মী দিদি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা থাকতে হবে এবং যে দুটো পরীক্ষা বর্তমানে হয়, একটা আপনাদেরকে লিখিত পরীক্ষা দিতে হবে প্রিলিমিনারি টেস্ট, সেখানে পাশ করার পর সেখানে অনেকেই পাশ করবে এবং তাদের সবাইকে ইন্টারভিউতে ডাকা হবে।
তারপর আপনারা ইন্টারভিউ দেবেন। সেখানে যদি আপনি পাশ করেন তবুও কিন্তু আপনি চাকরিটি নাও পেতে পারেন, কারণ ওখানেও অনেক কম্পিটিশন থাকবে। তারপর যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেখানে যাদের নাম থাকবে তারাই চাকরিটি পাবেন। অর্থাৎ আপনি কিন্তু সহায়িকা পদে যুক্ত রয়েছেন, কিন্তু আপনি যদি সেই মেরিট লিস্টে আপনার নাম থাকে তবেই আপনি অঙ্গনওয়াড়ি কর্মী দিদি বা আইসিডিএস ওয়ার্কার হতে পারবেন। তাই আইসিডিএস ওয়ার্কার হওয়ার জন্য আপনাদেরকে প্রিপারেশনটা কোন জায়গায় নিয়ে যেতে হবে আপনারা বুঝতেই পারছেন। আর এক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে, সেগুলো আমি একে একে আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে পরীক্ষা। সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য আবেদনকারিণীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। মোট নাম্বার 50 হবে, যার মধ্যে লিখিত পরীক্ষায় 35 নম্বর এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর। এখানে ডেট দেওয়া রয়েছে, এটা যেহেতু 22 সালের নোটিফিকেশন। আপনারা দেখুন, তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 5 নম্বর। আপনারা যদি নিরবচ্ছিন্নভাবে 8 বছর বা তার ঊর্ধ্বে একদম একটানা সহায়িকা পদে কাজ করেন তাহলে 5 নম্বর পেয়ে যাবেন এমনি আপনাদের অভিজ্ঞতার জন্য, এবং 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করলে 10 নম্বর ও মৌখিক পরীক্ষায় 5 নম্বর। আপনাদের চাকরি যদি 11 বছর বা তার বেশি 15 বছর হতে পারে, সেক্ষেত্রে আপনারা যদি একটানা সহায়িকা পদে কাজ করেন তাহলে আপনারা 10 নম্বর লিখিত পরীক্ষার জন্য এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর। 15 নম্বর নিয়োগের পূর্বে নিম্ন স্বাক্ষরকারীকরণ থেকে প্রার্থীর কাজের অভিজ্ঞতা যাচাই করে নেওয়া হবে। আপনাদের এরকম যে অভিজ্ঞতা রয়েছে তার জন্য 15 নম্বর আর পরীক্ষার মাধ্যমে আপনাদের তুলতে হবে না, আপনারা নিজেরাই আপনাদের অভিজ্ঞতা থেকে এই 15 নম্বর পেয়ে যাবেন। অর্থাৎ 50 নম্বরের পরীক্ষার মাধ্যমে 15 নম্বর অলরেডি আপনার অভিজ্ঞতা থেকে যোগ হবে। এটা 2022 সালের বিজ্ঞপ্তি, সেটাকে ভিত্তি করেই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। বর্তমানে এই বিজ্ঞপ্তির সংশোধন আসতে পারে, যেহেতু আমাদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে তাই অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তবে যা কিছু হবে অবশ্যই আমরা আশাবাদী ভালোই হবে আমাদের জন্য। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোন জেলা থেকে কোন প্রজেক্ট থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে এরকম আপডেট ভিডিও নিয়ে আসি। এছাড়াও আমি বর্তমানে লাইভ শুরু করেছি। আপনারা যারা আইসিডিএসের ওয়ার্কারের এক্সাম দেবেন বা হেল্পারের এক্সাম দেবেন, আমার লাইভগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন, কারণ আসন্ন পরীক্ষার জন্য সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষায় আপনাদের এই প্রশ্নগুলো বারবার আসে। আমি সবসময় চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকেই বেশি প্রকাশ করার, এবং সেগুলোই আমি বারবার আলোচনা করি আমার চ্যানেলের মাধ্যমে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।